Assalamu alaikum. Welcome to you all in online class of Hazil Almiya City College. I am Sheikh Sora Hussain, your English teacher. Dear learners, today's topic changing simple complex compound part 1. Learning outcome of today's topic. Dear learners, you will be able to change from complex to simple. প্রিয় শিক্ষার্থী, আমরা আজকে শিখব কিভাবে কমপ্লেক্স থেকে সিম্পলে রূপান্তরিত করা যায়। টেকনিক টু বি অ্যাপ্লাইড হিয়ার: deduct subordinating conjunction, then transform subordinate or dependent clause to phrase, then use comma, and at last use principal or independent clause. তো শিক্ষার্থী, কমপ্লেক্স থেকে সিম্পল করতে হলে আমরা যে পদ্ধতিটা অবলম্বন করব সেটি হলো আমাদের ওই সাবঅর্ডিনেট যে ক্লোজটি আছে সেই ক্লোজের যে কনজাংশনটি থাকবে, অর্থাৎ সাবঅর্ডিনেটিং যে কনজাংশন, সেটাকে আমরা শুরুতেই বাদ দিয়ে দিব। আর এরপরে যেই আমাদের যে ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ যেটি, সেটাকে ফ্রেজে রূপান্তরিত করতে হবে এবং তারপরে আমরা কমা ব্যবহার করব এবং সবশেষে আমরা সেই বাক্যে যে প্রিন্সিপাল ক্লজ থাকবে বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে সেই ক্লজটিকে বসিয়ে দিব। তাহলে আমাদের কমপ্লেক্স থেকে সিম্পল হয়ে যাবে। এখানে উদাহরণস্বরূপ কমপ্লেক্স সেন্টেন্স আছে, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ। এই বাক্যটিকে যদি আমরা সিম্পলে রূপান্তরিত করতে চাই তাহলে আমাদের এই যে ক্লজটি আছে ইফ ইউ ওয়ার্ক হার্ড, এটা হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ অথবা ডিপেন্ডেন্ট ক্লজ। আমার এই কমপ্লেক্স সেন্টেন্সের পরের যে ক্লজটি আছে ইউ ক্যান সাকসিড ইন লাইফ, এটা হলো আমাদের প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো আমি তোমাদের আগে একটি ক্লাস নিয়েছিলাম, এর পূর্বের যে ক্লাসটি সেই ক্লাসে ছিল যে ফ্রেজ, ক্লোজ, সিম্পল, কম্পাউন্ড, কমপ্লেক্স সম্পর্কে ধারণা দিয়েছিলাম। সেখানে অবশ্যই আমি আলোচনা করে দিয়েছিলাম তোমাদের যে কমপ্লেক্স সেন্টেন্স যেটি, সেই সেন্টেন্সের দুটি ক্লজ থাকবে, যার একটি থাকবে হলো সাবঅর্ডিনেট ক্লজ, যেটিকে আমরা ডিপেন্ডেন্ট ক্লজও বলি, আর থাকবে মেইন ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো কমপ্লেক্স সেন্টেন্সে যেহেতু দুটি ক্লজ আছে, যার একটি হলো সাবঅর্ডিনেট ক্লজ আর একটি হলো প্রিন্সিপাল ক্লজ, তো এটাকে যখন সিম্পলে রূপান্তরিত করব, আমি প্রথম ভিডিওতে তোমাদের জানিয়ে দিয়েছিলাম যে সিম্পল সেন্টেন্সে ক্লজ থাকবে একটি মাত্র, অর্থাৎ সেখানে একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে এখানে যে কমপ্লেক্স সেন্টেন্সে দুটি ক্লজ আছে, এর একটি ক্লজকে ভেঙে ফ্রেজে রূপান্তরিত করতে হবে। তো এখানে সাবঅর্ডিনেট ক্লজ যেটি আছে, আমি বলেছি যে এই যে ডিডাক্ট সাবঅর্ডিনেটিং কনজাংশন অ্যান্ড এই যে ট্রান্সফর্ম সাবঅর্ডিনেট অর ডিপেন্ডেন্ট ক্লজ টু ফ্রেজ। এই কমপ্লেক্স সেন্টেন্সের যে ডিপেন্ডেন্ট ক্লজ আছে সেই ডিপেন্ডেন্ট ক্লজকে আমাদের ফ্রেজে রূপান্তরিত করতে হবে, তারপরে কমা বসাতে হবে এবং তারপরে আমাদের সবশেষে প্রিন্সিপাল ক্লজটিকে বসিয়ে দিতে হবে। তো এই কমপ্লেক্স সেন্টেন্সের দিকে আমরা যদি লক্ষ্য করি, তো এখানে সহজেই দেখতে পাচ্ছি যে এখানে এই ইফ দিয়ে যেটি শুরু হয়েছে এটি হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, যেখানে কনজাংশন হিসাবে এখানে ব্যবহৃত হচ্ছে ইফ। তো এটাকে যদি আমাদের সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করতে হয় তাহলে এই যে এখানে যে সাবঅর্ডিনেট ক্লজটি আছে এটাকে ভেঙে ফ্রেজে রূপান্তরিত করতে হবে এবং সেটি করতে হলে আমাদেরকে কি করতে হয় যে এই ইফ যেটি আছে, অর্থাৎ যে কনজাংশন আছে, কনজাংশনকে যে বলেছে যে ডিরেক্ট সাবঅর্ডিনেটিং কনজাংশন, সাবঅর্ডিনেট কনজাংশনকে বাদ দিয়ে দিতে হবে এবং এই যে পুরো ক্লোজটি এটাকে ফ্রেজে রূপান্তরিত করতে হবে, অর্থাৎ তার মধ্যে যে সাবজেক্ট আছে সেটি সরিয়ে দিতে হবে, ভার্ব সরিয়ে দিয়ে ফ্রেজ করতে হবে। তো আর একটি বিষয় হলো যে
সাধারণত ইফ যুক্ত সেন্টেন্সকে যদি আমরা সিম্পল করি, সাধারণত আমরা বাই প্লাস জেরান্ড ব্যবহার করি পজিটিভ বাক্যের ক্ষেত্রে। আর নেগেটিভ বাক্য হলে, অর্থাৎ এটি যদি আমাদের নো নট যুক্ত বাক্য হয়, সেক্ষেত্রে আমরা উইদাউট ব্যবহার করি। সেই কারণে দেখো যে এখানে আমি ইফ সরিয়ে দিয়েছি এবং শুরুতেই ইফ যুক্ত বাক্যে কী করব, বাই বসাবো। এবং তারপরে এখানে যে ভার্ব আছে, প্রিন্সিপাল ভার্ব অর্ক, তার সঙ্গে যে আইএনজি যোগ করে দিয়েছি এবং তার ভার্বের পরে যে অংশ আছে সেটি হার্ড আছে সেটি বসিয়ে দিয়েছি। তাহলে এই যে বাই ওয়ার্কিং হার্ড, এটি কিন্তু আমাদের ফ্রেজ হয়ে গেল। যে ইফ ইউ ওয়ার্ক হার্ড, এটিকে আমি ভেঙে ফ্রেজে রূপান্তরিত করলাম, যার মধ্যে কি থাকবে না, প্রিন্সিপাল ভার্ব এবং ওই যে সাবজেক্ট থাকে না ফ্রেজের মধ্যে। তারপরে কমা ব্যবহার করব, ফ্রেজের পরে কমা ব্যবহার করছি। তারপরে পরবর্তীতে যে ক্লজটি আছে, যেটি প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, সেটাকে হুবহু আমি এখানে বসিয়ে দিয়েছি। তাহলে আমাদের সিম্পল সেন্টেন্সটি দাঁড়ালো, বাই ওয়ার্কিং হার্ড ইউ ক্যান সাকসিড ইন লাইফ। তোমাদের জন্য আমি এখানে একটি টেস্ট দিয়ে রেখেছি, তো তোমরা এটি শুরু করে দাও। ইফ ইউ রিড মোর ইউ উইল লার্ন মোর, এটিকে তোমরা সিম্পলে রূপান্তরিত করবে। আমি যে বাক্যটি দিয়েছি এটি একটি কমপ্লেক্সের বাক্য, তোমরা সহজেই বুঝছো, এবং যেটি ইফ দ্বারা শুরু হয়েছে, এবং সুতরাং এটিকে তোমরা সিম্পলে রূপান্তরিত করো আমি যেভাবে দেখিয়ে দিলাম সেভাবে। আমরা এখন পরের স্লাইডে যাই। তো আমাদের দ্বিতীয় যে বাক্যটি আছে কমপ্লেক্স সেন্টেন্সে, সেটি হলো ইফ ইউ ডোন্ট স্টাডি মোর ইউ উইল নট পাস। এই বাক্যটিতে দুটি ক্লজ আছে। প্রথমেই সাবঅর্ডিনেট ক্লজ আছে ইফ ইউ ডোন্ট স্টাডি মোর, পরে আছে আমাদের ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ, যেটি হলো ইউ উইল নট পাস। এটিকে যদি আমাদের সিম্পল করতে হয় তাহলে কি করতে হবে, এই যে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ আছে, এটাকে ভেঙে ফ্রেজে রূপান্তরিত করতে হবে। দেখো যে এখানে যে আমি ফ্রেজে রূপান্তরিত করছি, তারপরে আমাকে এই কমাটি ব্যবহার করতে হবে। এখানে যে একটি কমা ব্যবহার করছি ফ্রেজের পরে, তারপরে এখানে যে পরবর্তীতে যে প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে সেটা বসিয়ে দিয়ে আমাদের হয়ে গেল। তো এখানে বিষয়টি হলো যে এই যে কমপ্লেক্স বাক্যটি ছিল এবং সেটার সঙ্গে ডোন্ট ছিল, অর্থাৎ সেটি নট নেগেটিভ, ইফযুক্ত নেগেটিভ বাক্য। তো সেটি ক্ষেত্রে আমরা বাই না বসিয়ে সেখানে কী করব, উইদাউট দেব। তাহলে আমরা জানলাম ইফযুক্ত পজিটিভ বাক্য হলে আমরা বাই প্লাস জেরান্ড করব, আর যদি ইফযুক্ত নেগেটিভ বাক্য হয় সেক্ষেত্রে আমরা উইদাউট দিয়ে শুরু করব। তো শুরুতে আমরা ইফ সরিয়ে দিলাম, তারপরে আমরা সিম্পল সেন্টেন্স উইদাউট বসালাম, তারপরে এই বাক্যের যে ভার্ব আছে সেটার সঙ্গে আইএনজি যোগ করলাম, যে স্টাডি, তার সঙ্গে আইএনজি যোগ করে স্টাডিং, এবং তারপরে ভার্বের পরে যে অংশটা আছে সেটি বসিয়ে দিব, সেটি বসিয়ে দিলাম। তাহলে আমাদের ইফ ইউ ডোন্ট স্টাডি মোর, এটাকে ফ্রেজে রূপান্তরিত করলাম উইদাউট স্টাডিং মোর। তারপরে আমরা যথা নিয়মে কমা ব্যবহার করলাম, এবং তারপরে যে ক্লজটি আছে এখানে ইউ উইল নট পাস, সে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা মেন ক্লজ, এটাকে আমরা এরপরে বসিয়ে দিলাম। তাহলে আমাদের সিম্পল সেন্টেন্স কি হলো, উইদাউট স্টাডিং মোর ইউ উইল নট পাস। আমরা পরের সেন্টেন্সে যাই। এখানে যে উদাহরণটি আছে সেটি কমপ্লেক্স সেন্টেন্স, আনলেস ইউ প্লে ওয়েল ইউ কান্ট উইন দ্য গেম। শিক্ষার্থী তোমরা লক্ষ্য করো যে এখানে আনলেস ইউ প্লে ওয়েল এই পর্যন্ত এটি হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। তারপরে ইউ কান্ট উইন দ্য গেম, এটি হলো আমাদের প্রিন্সিপাল ক্লজ, মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো এটাকে যদি আমার সিম্পলে রূপান্তরিত করতে হয়, নিয়মে আমি কে পেয়েছিলাম, আমরা তোমাকে শুরুতেই দেখিয়ে দিয়েছি যে এখানে যে কনজাংশন আছে সাবঅর্ডিনেটিং, এটা বাদ দিতে হবে, এবং এই যে ক্লজটি আছে আমাদের ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, এটিকে ফ্রেজে রূপান্তরিত করতে হবে, এবং তারপরে কমা বসাতে হবে, এবং তারপরে যে প্রিন্সিপাল ক্লজ আছে সেটি বসিয়ে দিতে হবে। তাহলে আমরা জানি যে ইফ অথবা আনলেস, এই বাক্যটি আসলে আনলেস যুক্ত একটি কমপ্লেক্স সেন্টেন্স। আগে দুটি আমরা উদাহরণ শিখেছি, সেটা ইফ যুক্ত। তো ইফ এবং আনলেস যুক্ত বাক্যের ব্যাপারটি হলো যে আনলেসের মধ্যে কিন্তু নটটা আছে, সুতরাং এটি যে ইফ যুক্ত নেগেটিভ যে বাক্য এটার নিয়মে পড়বে। অর্থাৎ আনলেস যদি থাকে তাহলে আমরা কি করব, শুরুতেই উইদাউট বসাবো, উইদাউট বসিয়েছি। তারপরে এই যে ক্লোজটি ছিল সাবঅর্ডিনেট ক্লোজ, এই ক্লোজের প্রিন্সিপাল ভার্ব আমরা খুঁজবো, এখানে প্লে আছে, তার সঙ্গে এই যে আইএনজি আমি যোগ করে দিয়েছি। তারপরে কি করলাম, তারপরে বাকি অংশ যেটুকু আছে সেটুকু আমরা বসিয়ে দিয়েছি এখানে।
তাহলে আমাদের পুরো এই ক্লজটি আনলেস ইউ প্লে ওয়েল এটাকে ভেঙে আমরা ফ্রেজে রূপান্তরিত করলাম, সেটা কি উইদাউট প্লেয়িং ওয়েল। তারপরে আমরা কমা বসিয়ে দিলাম এবং তারপরে যে ক্লজটি আছে এটি ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটি প্রিন্সিপাল ক্লজ, এটি মেইন ক্লজ, এটিকে পরে বসিয়ে দিলাম। তাহলে আমাদের সিম্পল সেন্টেন্স দাঁড়ালো উইদাউট প্লেয়িং ওয়েল ইউ কান্ট উইন দ্য গেম। আমরা একটি তোমাদের জন্য টেস্ট দিয়ে রেখেছি আমি এখানে, তো টেস্টটি তোমরা খাতা কলম ধরে করার চেষ্টা করো। এখানে একটি কমপ্লেক্স সেন্টেন্স লিখেছি, ইফ ইউ ডোন্ট ইউটিলাইজ টাইম প্রপারলি ইউ উইল সাফার ইন দ্য লং রান। এটিকে তোমরা সিম্পলে রূপান্তরিত করবে। আরেকটি টেস্ট আমি তোমাকে দিয়েছি, সেটি হলো টেস্ট 3, সেটি আরেকটি কমপ্লেক্স সেন্টেন্স, আনলেস ইউ হ্যাভ প্রপার নলেজ অফ এগ্রিকালচার ইউ উইল নট গ্রো গুড ক্রপস। এটিকে সিম্পলে করে ফেলো তোমরা। তো তোমাদের যে দুটি টেস্ট দিলাম, একটি ছিল ইফ যুক্ত নেগেটিভ আর একটি হলো আনলেস, দুটোই তোমরা উইদাউট ব্যবহার করে করবে। আমরা পরের স্লাইডে চলে যাই। এখানে লক্ষ্য করো যে কমপ্লেক্স সেন্টেন্সটি আছে সেটি হলো দো or although she has merit she cannot make good result in the exam। এটাকে তোমার সিম্পল করতে হবে। তো সিম্পল করতে হলে এখানে দেখো যে দো শি হ্যাজ মেরিট অথবা অলদো শি হ্যাজ মেরিট, যেটাই তুমি নাও। এটা হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, তারপরে প্রিন্সিপাল ক্লজ হিসাবে আছে শি ক্যানট মেক গুড রেজাল্ট ইন দ্য এক্সাম। এটাকে সিম্পল করতে হলে সাবঅর্ডিনেট ক্লজ যেটি আছে এখানে সাবঅর্ডিনেট ক্লজ হিসাবে আছে দো অর অলদো শি হ্যাজ মেরিট, এটাকে আমাদের ভেঙে ফ্রেজ করতে হবে। দেখো যে এখানে যে আমি করে দিয়েছি, তারপরে কমা ব্যবহার করতে হবে এবং তারপরে যে প্রিন্সিপাল ক্লজ যেটি আছে এটাকে তারপরে বসিয়ে দিতে হবে। সহজেই দেখো যে এখানে কনজাংশন হিসাবে দো অথবা অলদো আছে। তো দো বা অলদো দিয়ে যেসব বাক্য থাকে সেটাকে সিম্পল করতে হলে ওর পরিবর্তে তোমরা ডিসপাইট বা ইনস্পাইট অফ ব্যবহার করবে। এবং তারপরে এই যে ক্লজটি আছে এই পুরো ক্লজটিকে ফ্রেজে রূপান্তরিত করবে, যেখানে দো অলদো এটা সরিয়ে দিবে, তারপরে সাবজেক্টও রাখবে না, তারপরে ফ্রেজ করে দিবে। তো এটি যদি ফ্রেজ করতে হয় তাহলে আমরা কি করব, প্রথমে যেমন দো অলদো সরিয়ে আমি ইনস্পাইট অফ অথবা ডিসপাইট যে কোনো একটি কিন্তু তোমরা পরীক্ষায় দিবে, দুটোই রাইট, দুটো কিন্তু লিখবে না। তারপরে এরপরে ইনস্পাইট অফের পরে সাবজেক্ট শি আসছে, এটাকে কি করতে হবে, এর পসেসিভ কেস বসাতে হবে। শি থাকলে হার, উই থাকলে আওয়ার, দে থাকলে দেয়ার, আই থাকলে মাই ইত্যাদি। এবং তারপরে এখানে যে ভার্ব আছে এখানে ভার্ব হিসাবে কি আছে, হ্যাভ ভার্ব আছে। হ্যাজের বেস ফর্ম হলো হ্যাভ, সেই হ্যাভ ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে দিয়েছি আমি। তারপরে ভার্বের পরে যে অংশটা আছে সেটা আমি এখানে লিখে দিয়েছি। ঠিক আছে, তাহলে এখানে ফ্রেজটা কি হলো, ইনস্পাইট অফ হার হ্যাভিং মেরিট অথবা ডিসপাইট হার হ্যাভিং মেরিট, তারপরে কমা ব্যবহার করবে এবং পরবর্তীতে তোমরা দ্বিতীয় যে ক্লজটি আছে সেটি হুবহু বসিয়ে দিবে এখানে। তাহলে সিম্পল সেন্টেন্সটি দাঁড়ালো ইন স্পাইট অফ হার হ্যাভিং মেরিট শি ক্যানট মেক গুড রেজাল্ট ইন দ্য এক্সাম, অর ডিসপাইট হার হ্যাভিং মেরিট শি ক্যানট মেক গুড রেজাল্ট ইন দ্য এক্সামিনেশন। পরে একটি উদাহরণ আছে, পরের উদাহরণে আমরা চলে যাই। কমপ্লেক্স সেন্টেন্স, দো দ্য নাইট ওয়াজ ডার্ক অ্যান্ড স্টর্মি উই ওয়েন্ট টু হেল্প আওয়ার ফ্রেন্ডস। এই বাক্যটিকে যদি আমরা সিম্পল করতে চাই তাহলে কি করতে হবে, এই দো যুক্ত যে সাবঅর্ডিনেট ক্লজটি আছে এটাকে ফ্রেজে রূপান্তরিত করতে হবে, তারপরে কমা বসাতে হবে এবং পরবর্তীতে এই প্রিন্সিপাল ক্লজটি বসিয়ে দিতে হবে। তো আমরা আগেই বলেছি যে দো অলদো থাকলে তার পরিবর্তে ইন স্পাইট অফ বসাবে। তারপরে সেই বাক্যের যে সাবজেক্ট এখানে কি ছিল, দ্য নাইট, তো দ্য নাইট যদি থাকে সেটি আমরা এখানে বসিয়ে দিব, কারণ এটাই তো আমাদের নাউন বা প্রোনাউন, এটি আমাদের প্রোনাউন নয়, সুতরাং এখানে পসেসিভ কেসের প্রয়োজন নেই, এটা বস্তুবাচক, দ্য নাইট হুবহু বসিয়ে দিলাম। তারপরে এই বাক্যে এখানে কি আছে, বি ভার্ব আছে, কারণ বি ভার্ব হলো অ্যাম, ইজ, আর, ও, জয়ার, বিন,
অথবা তোমরা হ্যাভ ভার্ব পেতে পারো, হ্যাভ হ্যাজ হ্যাড, অথবা তোমরা ভার্বের বেস ফর্ম পেতে পারো, যেমন গো অ্যান্ড গান যেটিই থাকতো। এইসব ক্ষেত্রে যদি হ্যাভ ভার্ব থাকে হ্যাভ হ্যাজ হ্যাড, হ্যাভের সাথে এনজি হ্যাভিং লাগিয়ে দিবে। যদি বি ভার্ব অ্যাম ইজ আর ওয়াজ ওয়ার থাকে তাহলে ওর বেস ফর্ম বির সাথে এনজি যোগ করে দিবে। বা কোনো ভার্ব যেমন বেস ফর্ম যদি থাকে প্রিন্সিপাল ভার্বের গো অ্যান্ড গান যেটাই থাক ওর বেস ফর্ম গো, তার সাথে এনজি যোগ করে দেবে বেস ফর্মের সাথে। তাহলে এখানে আমরা কি করব, ওয়াজ আছে, ওয়াজের বেস ফর্ম হলো বি, সুতরাং তার সঙ্গে এনজি যোগ করে বিন করে দিয়েছি। তারপরে ভার্বের পরে যে অংশটা আছে সেটি আমি এখানে জুড়ে দিয়েছি, ডার্ক অ্যান্ড স্টর্মি। তাহলে ফ্রেজটি কি দাঁড়ালো, ইন স্পাইট অফ দ্য নাইট বিং ডার্ক অ্যান্ড স্টর্মি। তারপরে কমা ব্যবহার করেছি এবং এখানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ যেটি আছে সেটি হুবহু বসিয়ে দিয়েছি। তাহলে আমাদের সিম্পল সেন্টেন্সটি দাঁড়ালো, ইন স্পাইট অফ দ্য নাইট বিং ডার্ক অ্যান্ড স্টর্মি উই ওয়েন্ট আউট টু হেল্প আওয়ার ফ্রেন্ডস। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য একটা টেস্ট আমি এখানে দিয়ে রেখেছি, টেস্ট 4। সেটি হলো, এখানে একটি কমপ্লেক্স সেন্টেন্স দিয়েছি, দো হি ইজ সিক হি ডাজ নট ফিল উইক। এই বাক্যটিকে তোমরা সিম্পলে রূপান্তরিত করবে চেষ্টা করো। এটা করতে গিয়ে তোমাদের একটু সহজ করে দিই। এই যে সাবঅর্ডিনেট ক্লজটি আছে এটি ভেঙে ফেলবে, দো সরিয়ে দিবে, তার পরিবর্তে ইন স্পাইট অফ বসাবে, তারপরে এই যে ভার্বের যে বেস ভার্ব আছে এর সঙ্গে বিং এটি খাটিয়ে বেস ফর্ম খেটিয়ে তারপর ব্যবহার করবে, বেস ফর্মের সঙ্গে আইএনজি দিয়ে করবে। ওকে, পরের উদাহরণে চলে যাই। কমপ্লেক্স সেন্টেন্স হিসাবে এখানে আছে, হোয়েন দ্য থিভ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। প্রিয় শিক্ষার্থী দেখো, হোয়েন এটি একটি কনজাংশন এবং এই যে সাবঅর্ডিনেট ক্লজটি আছে এটা এক ধরনের রিলেটিভ ক্লজ। যেহেতু রিলেটিভ প্রোনাউন হু, হুইজ, হোয়াট, হোয়েন, হোয়ার ইত্যাদি যুক্ত যে ক্লজটি থাকে সেটিকে রিলেটিভ প্রোনাউন, যেহেতু সেই কারণে এটাকে আমরা অনেক সময় এই সাবঅর্ডিনেট ক্লজটিকে রিলেটিভ ক্লজও বলে থাকি। তো এটিকে যদি আমার সিম্পল সেন্টেন্সে রূপান্তরিত করতে হয় তাহলে যেহেতু এটা সাবঅর্ডিনেট ক্লজ, এই রিলেটিভ ক্লজটি হোয়েন দ্য থিভ স দ্য পুলিশ, এটিকে ভেঙে ফ্রেজে রূপান্তরিত করতে হবে এবং পরে যে ক্লজটি আছে এটি প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, এটাকে রেখে দিতে হবে এখানে। তো সেটি করতে গিয়ে আমরা কি করলাম, এবং কনজাংশন যেটি আছে হোয়েন এটা কোনোভাবেই রাখা যাবে না। তো এই বাক্যের যে ভার্ব আছে এখানে কি স, এর বেস ফর্ম হলো সি, তার সঙ্গে এনজি জুড়ে দিয়েছি আমি সিং। তারপরে ভার্বের পরে যে অংশটা আছে সিং দ্য পুলিশ সেটি আমরা এখানে লিখেছি। তাহলে এই ক্লজটিকে সরিয়ে যে ফ্রেজটি আমি তৈরি করলাম সেটি হলো সিং দ্য পুলিশ। এটি একটি প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ। তারপরে কমা ব্যবহার করলাম, কমা বসালাম, তারপরে এখানে যেটি আছে এই ক্লজটি হুবহু আমি এখানে বসিয়ে দিয়েছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা অবশ্যই এখানে লক্ষ্য রেখেছো যে এখানে ছিল হি, কিন্তু এখানে আমি সিম্পল সেন্টেন্সে সে দ্য থিপ বসিয়েছে। এর কারণটা হলো, লক্ষ্য করে এই সাবঅর্ডিনেট ক্লোজে কিন্তু এখানে থিপ আছে আর এখানে তার প্রোনাউন হি দেওয়া আছে। যেহেতু আমরা এই সাবঅর্ডিনেট ক্লোজটিকে সরিয়ে দিয়ে ফ্রেজ বানিয়েছি, সেই সাবজেক্টটি এখানে রাখিনি, সুতরাং এখানে যখন আমরা প্রিন্সিপাল ক্লোজটি এখানে নেব সেই সময় কি করতে হবে, এই হিকে রিপ্লেস করতে হবে এই যে দ্য থিপ, এটি একটি নাউন, ওটি যদি নাউন হয় তাহলে এখানে কিন্তু প্রোনাউন রাখা যাবে না, সেই নাউনকে নিয়ে আসতে হবে। এই ব্যাপারটি কিন্তু তোমরা অবশ্যই করবে, তা না হলে কিন্তু অর্থের সমস্যা দেখা দিবে। তাহলে সিম্পল বাক্যটি দাঁড়ালো কি, সিং দ্য পুলিশ দ্য থিপ র্যান অ্যাওয়ে। পুলিশ দেখে চোরটি দৌড়ে পালালো। এখানে যদি এই দ্য থিপ না এনে এখানে যদি প্রোনাউন না সরে সে হি রাখতাম তাহলে তারা তো সিং দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে, পুলিশ দেখে সে দৌড়ে পালালো, কিন্তু মূল সেন্টেন্সটি ছিল যে পুলিশ দেখে চোরটি দৌড়ে পালালো। এই কারণে কিন্তু এখানে অবশ্যই প্রয়োজন যে আমাদের এই প্রোনাউন থাকলে, প্রোনাউন এবং নাউন থাকলে সেই প্রোনাউনকে কিন্তু নাউন দ্বারা রিপ্লেস করতে হবে, অবশ্যই করতে হবে। এখানে এই কাজটি তোমরা অবশ্যই করবে। আরেকটি বিষয় হলো যে হোয়েনযুক্ত বাক্যকে আমরা আরেকটি নিয়মে করতে পারি, হোয়েন সরিয়ে আফটার আমরা ব্যবহার করতে পারি। তারপরে যে ভার্ব আছে যে তার সঙ্গে আইএনজি যোগ করে তারপরে বাকি অংশ লিখে এভাবে আমরা করতে পারি। যে আমি এখানে ওয়ারে দিয়েছি যে আফটার সিং দ্য পুলিশ দ্য থিফ র্যান অ্যাওয়ে। তাহলে আমরা যে বাক্যটি কমপ্লেক্স করলাম, কমপ্লেক্স বাক্য আমাদের কি ছিল, হোয়েন দ্য থিফ স দ্য পুলিশ হি র্যান অ্যাওয়ে। এই বাক্যটিকে দুভাবে আমরা সিম্পল করতে পারছি, একটা হলো সিং দ্য পুলিশ কমা দ্য থিফ র্যান অ্যাওয়ে, অথবা আফটার সিং দ্য পুলিশ কমা দ্য থিফ র্যান অ্যাওয়ে। 7 নম্বর রুল যেটি আছে তো আমাদের এখানে দেখো যে কমপ্লেক্স সেন্টেন্সের
7 নাম্বার যে বাক্যটি আছে, সিন্স অর অ্যাজ শামীম হ্যাড এ গ্রেট ডিল অফ মানি হি কুড বাই এ কার। যেহেতু শামীমের প্রচুর পরিমাণ টাকা ছিল, সে একটি গাড়ি কিনতে পারে। তো এই বাক্যটিতে যে সিন্স অথবা অ্যাজ যে কোনো একটি তোমরা পাবে, আমি দিয়ে রেখেছি একবারে। তো এই ক্লজটি যেটি সিন্স অর অ্যাজ শামীম হ্যাড এ গ্রেট ডিল অফ মানি, এটা হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ যেটি। আর পরে যে ক্লজটি আছে হি কুড বাই এ কার, এটি একটি প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। তো এই কমপ্লেক্স সেন্টেন্সটিকে যদি আমার সিম্পলে রূপান্তরিত করতে হয়, তাহলে নিয়ম অনুসারে কী করতে হবে, এই সাবঅর্ডিনেট যে ক্লজটি আছে অর্থাৎ ডিপেন্ডেন্ট ক্লজ, এটাকে আমাকে ফ্রেজে রূপান্তরিত করতে হবে এবং যার মধ্যে কনজাংশনগুলো সরিয়ে দিতে হবে সেন্স বায়াসকে। সেটি আমরা এখন দেখো যে সেন্স বায়াস বাদ দিয়ে দিলাম। তারপরে এই বাক্যের যে ভার্ব, এটা কি আছে, হ্যাড অর্থাৎ হ্যাভ ভার্ব, যে হ্যাভের সঙ্গে যে যোগ করে দিয়েছে হ্যাভিং, এবং তারপরে হ্যাডের ডান পাশে যে অংশটা আছে সেটা আমাদের নিতে হবে, এই ক্লোজে অবশিষ্ট অংশ, এ গ্রেট ডিল অফ মানি। তাহলে ফ্রেজটি কি দাঁড়ালো, হ্যাভিং এ গ্রেট ডিল অফ মানি। এটা কোথা থেকে আসলো, আমাদের এই যে সাবঅর্ডিনেট ক্লজটি ছিল, এই ডিপেন্ডেন্ট ক্লজ বা সাবঅর্ডিনেট ক্লজ, এটাকে ভেঙে আমি এই ফ্রেজটিতে রূপান্তরিত করলাম। এরপরে আমরা কমা ব্যবহার করব যথানিয়মে, যে এখানে কমা দিয়েছি। এরপরে পরবর্তী যে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ হি কুড বাই এ কার, সেটি এখানে আমরা বসিয়ে দিলাম। একটু আগেই আমি তোমাদেরকে দেখিয়েছি যে প্রোনাউন যদি থাকে, প্রোনাউন আর নাউনের সমন্বয় থাকলে ডিপেন্ডেন্ট আর ইন্ডিপেন্ডেন্ট ক্লজে, সেটিকে কিন্তু আমাদের নাউনে রূপান্তরিত করতে হবে। আগের বাক্যটিতে আমাদের যে প্রোনাউন ছিল সেটিকে সরিয়ে আমি এখানে নাউন ব্যবহার করেছি। তাহলে সিম্পল বাক্যটি কি দাঁড়ালো, হ্যাভিং এ গ্রেট ডিল অফ মানি শামীম কুড বাই এ কার। পরের উদাহরণটিতে আমি চলে যাই, সেখানে কমপ্লেক্স সেন্টেন্স হিসাবে আছে, অ্যাজ অর সিন্স উই আর ভেরি টায়ার্ড উই টুক রেস্ট ফর সাম টাইম। এই বাক্যটিকে যদি আমার সিম্পল করতে হয়, তাহলে কি করতে হবে, যে এখানে যে ক্লজটি আছে অ্যাজ বা সিন্স যুক্ত সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, এটাকে ভেঙে আমাকে এই যে এখানে ফ্রেজে রূপান্তরিত করতে হবে। তারপরে কমা বসিয়ে অবশিষ্ট যে ক্লজটি আছে সেই ক্লজটি পরে বসিয়ে দিতে হবে। তো তোমাদেরকে বোঝানোর জন্য আমি বলছি যে এই অ্যাজ বা সিন্স এটা তুলে দিতে হবে, এবং এই যে ক্লজের বাকি যে অংশ আছে এইটাকে ফ্রেজে রূপান্তরিত করতে হবে। এখানে বি ভার্ব থেকে ওয়ার আসছে, তো সেই ওয়ারের বেস ফর্ম হলো বি, তার সঙ্গে আইএনজি যোগ করছে যে বিং, তারপর অবশিষ্ট যে অংশ আছে সেটি আমি এখানে যে ভেরি টায়ার্ড, সেটি বিংয়ের পরে এখানে বসিয়েছি। তাহলে ফ্রেজটা দাঁড়ালো বিং ভেরি টায়ার্ড। এটা এই যে অ্যাজ ওর সিন্স উই আর ভেরি টায়ার্ড, এটা ভেঙে আমরা ফ্রেজে রূপান্তরিত করলাম। তারপরে এখানে কমা ব্যবহার করলাম, তারপরে অবশিষ্ট যে ক্লজটি আছে উই টুক রেস্ট ফর সাম টাইম, এটা এখানে বসিয়ে দিলাম। তাহলে কি দাঁড়ালো আমাদের সিম্পল সেন্টেন্স, বিং ভেরি টায়ার্ড উই টুক রেস্ট ফর সাম টাইম। অর এটাকে বিকল্পভাবেও করা যাবে, দুইভাবেই করা যাবে, আমি দুটো অর দিয়েছি। একটি হলো যে সব বাক্য অ্যাজ বা সিন্স দিয়ে শুরু হয়েছে, অ্যাজ বা সিন্স মানে কি যেহেতু বা কারণ, সেটিকে বিকজ অফ দিয়েও আমরা সিম্পল করতে পারি। দেখো দুইভাবেই করেছি বিকজ অফ। তাহলে অ্যাজ বা সিন্স সরিয়ে আমরা এখানে বিকজ অফ ব্যবহার করলাম, তারপরে এখানে উই ছিল সেটি ব্যবহার করেছি, এবং তারপরে এই যে প্রিন্সিপাল ভার্ব এটি রাখা যাবে না, এটিকে নন ফাইনাল ভার্ব করে দিতে হবে, এই জন্য এর বেস ফর্ম বি, তার সঙ্গে আইএনজি করে দিয়েছি বিং, তারপরে ভার্বের পরে যেটুকু ছিল সেটুকু কিন্তু এখানে বসিয়ে দিয়েছি। তাহলে আসলে কি দাঁড়ালো, বিকজ অফ উই বিং ভেরি টায়ার্ড, আমরা অত্যন্ত ক্লান্ত হয়। তারপরে অবশিষ্ট যে ক্লজটি আছে সেটি কিন্তু তারপরে আমরা এখানে যে বসিয়ে দিয়েছি, হি টুক রেস্ট ফর টাইম। অথবা পরের উদাহরণটি একইভাবে এখানে অ্যাজ বা সিন্স সরিয়ে আমরা বিকজ অফ এখানে নিয়েছি। তারপরে এখানে বিকজ অফের পরে যে এখানে যে উই আছে, উইয়ের পসেসিভ কেস, অফের পরে যে আমরা নিয়েছি অন্যভাবে যে আওয়ার বসিয়েছি উইয়ের পসেসিভ কেস। তারপরে এখানে যেহেতু আওয়ারের পরে আওয়ার হলো আমাদের অ্যাডজেক্টিভের কাজ করছে এখানে এই প্রোনাউনের পসেসিভ কেসটি, সুতরাং এরপরে যে টায়ার্ড আছে এই টায়ার্ডের নাউন লাগবে, নাউন ফর্ম হলো টায়ার্ডনেস, এভাবে করা যাবে। তাহলে আইডিয়াটা কি দাঁড়ালো, ফ্রেজটা বিকজ অফ আওয়ার টায়ার্ডনেস, আমাদের ক্লান্তির কারণে উই টুক রেস্ট ফর সাম টাইম, আমরা কিছু সময়ের জন্য বিশ্রাম নিলাম। তাহলে এই যে কমপ্লেক্স বাক্য, এটিকে আমরা কিন্তু আসলে তিনটিভাবে সিম্পল করেছি। প্রথমে ছিল বিং ভেরি টায়ার্ড উই টুক রেস্ট ফর সাম টাইম, পরবর্তীতে ছিল বিকজ অফ উই বিং ভেরি টায়ার্ড কমা উই টুক রেস্ট ফর সাম টাইম,
অর পরবর্তী লাস্ট যেটি ছিল সেটি বিকজ অফ আওয়ার টায়ার্ডনেস উই টুক রেস্ট ফর সাম টাইম। তোমরা যে কোনো একটি পরীক্ষায় করবে, যেটি করো নাম্বার পেয়ে যাবে। আমি শুধু সব ধরনের বিকল্প দেখিয়ে দিলাম। তোমাদের জন্য আমি এখানে একটি টেস্ট দিয়ে রেখেছি কমপ্লেক্স সেন্টেন্স হিসাবে। সিন্স দ্য ওয়েদার ওয়াজ ভেরি হট উই ফেল্ট সিক, এটাকে সিম্পল করো, ট্রাই ইয়োর বেস্ট। আরেকটি টেস্ট দিয়ে রেখেছি, টেস্ট নাম্বার 6, সেটি হলো হোয়েন দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড দ্য ওয়ার্কার্স লেফট দ্য প্লেস, এটিকেও আমরা সিম্পলে রূপান্তরিত করব। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন যে কমপ্লেক্স সেন্টেন্সটি পাবো সেটি হলো দ্য মেশিনস দ্যাট অর হুইচ আর মেড ইন ফ্রান্স আর ওয়ার্কিং ওয়েল। এই বাক্যটিকে সিম্পল যদি আমরা করতে চাই তাহলে কিভাবে করতে পারি? তো এই বাক্যটির দিকে আগে লক্ষ্য করো, আমি এখানে কিন্তু লাল কালার করে দিয়েছি যে অংশটা, সেটা কিন্তু প্রিন্সিপাল ক্লজ এই বাক্যটির, অর্থাৎ দ্য মেশিনস আর ওয়ার্কিং ওয়েল, এটা হলো প্রিন্সিপাল ক্লজ। আর এখানে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ হলো, এখানে আন্ডারলাইন যেটি করছি, দেখো যে কালো রেখা দিয়ে আমি আন্ডারলাইন করছি, দ্যাট অর হুইচ আর মেড ইন ফ্রান্স, এই অংশটা। তাহলে এখানে যে ঘটনাটা ঘটেছে, এত সময় আমরা পেয়েছি আগে সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, পরে প্রিন্সিপাল ক্লজ। এখানে কিন্তু কমপ্লেক্স সেন্টেন্সে প্রিন্সিপাল ক্লোজের সাবজেক্টটি পরে আছে, তারপরে সাবঅর্ডিনেট ক্লোজটি এসেছে এবং সাবঅর্ডিনেট ক্লোজের পরে প্রিন্সিপাল ক্লোজের বাকি অংশ চলে আসছে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজটি প্রিন্সিপাল ক্লোজের মাঝখানে, প্রিন্সিপাল ক্লোজটি সাবঅর্ডিনেট ক্লোজের মাঝখানে আছে। তাহলে এটিকে যদি আমাদের সিম্পল করতে হয়, সেক্ষেত্রে যেভাবে আছে সেভাবেই দ্য মেশিন সাবজেক্ট আছে সেটি আমরা এখানে বসিয়ে দিয়েছি। এরপরে কিন্তু এই যে সাবঅর্ডিনেট যে ক্লজটি আছে, যে রিলেটিভ ক্লোজ যেটি দ্যাট অর হুইচ মেড ইন ফ্রান্স, এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ। এই ক্লোজটাকে আমাকে ফ্রেজে রূপান্তরিত করতে হবে। তাহলে এখানে ফ্রেজে রূপান্তরণ করতে হলে এই যে আমাদের কনজাংশন আছে এটা তুলে দিতে হবে, ভার্বও এখানে আছে যেটা, এটা আউট করে দিতে হবে, এবং এই যে প্রিন্সিপাল ভার্ব যেটি, এটির বেস ফর্মের সাথে আইএনজি যোগ করে দিব এবং তারপরের অংশ রাখবো। তাহলে এখানে কি করব, এই মেড ইন ফ্রান্স, এখানে আইএনজি যোগ করা লাগবে না, মেড ইন ফ্রান্স যেটি আছে ফার্স্টে থাকলে সেভাবেই নেওয়া যাবে, কারণ এটা আমাদের একটি ফ্রেজ হয়ে যাচ্ছে। আর ওয়ার্কিং ওয়েল, সুতরাং এরপরে আমরা আর ওয়ার্কিং ওয়েল বসিয়ে দিয়েছি। তাহলে কি দাঁড়ালো, দ্য মেশিনস এটা শুরুতে বসিয়েছি, তারপরে দ্যাট অর হুইচ আর মেড ইন ফ্রান্স এটাকে আমরা ফ্রেজে রূপান্তরিত করেছি কীরকম, মেড ইন ফ্রান্স, এটি হলো আমাদের পাস্ট পার্টিসিপল ফ্রেজ, এবং তারপরে প্রিন্সিপাল ক্লোজের যে বাকি অংশ ছিল আর ওয়ার্কিং ওয়েল সেটি বসিয়ে দিয়েছি। তাহলে আমাদের সিম্পল সেন্টেন্সটি দাঁড়ালো দ্য মেশিনস মেড ইন ফ্রান্স আর ওয়ার্কিং ওয়েল। প্রিয় শিক্ষার্থী, তোমরা খেয়াল করবে এখানে যদি পাস্ট থাকে তো সেটি দিয়েই চলে যাবে, কিন্তু এটা যদি আমাদের প্রেজেন্ট থাকতো, যেমন এটি যদি মেক থাকতো তাহলে আমরা কিন্তু মেকিং করতাম, কারণ প্রেজেন্ট পার্টিসিপল করতাম, বা এখানে মেক্স থাকলেও তাই করতাম। আবার এখানে যদি আর মেকিং থাকতো তাও সেই এখানে মেকিং নিতাম, মেকিং ইন ফ্রান্স করতাম। কিন্তু যখন এখানে মেড কথাটি আসছে, এটা পাস্ট পার্টিসিপলে ব্যবহার করতে পারতেছি, মেড ইন ফ্রান্স, এটা কিন্তু আর মেকিং করা লাগবে না আমাদের। পরের উদাহরণটি লক্ষ্য করো, কমপ্লেক্স সেন্টেন্স হিসাবে আছে দ্য ম্যান হু লিভস ইন দিস হাউস ইজ মাই রিলেটিভ। এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স, কারণ হু লিভস ইন দিস হাউস এটা হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ, এটাকে রিলেটিভ ক্লোজও বলা হচ্ছে কারণ এই যে রিলেটিভ প্রোনাউন হু দিয়ে এটি শুরু হয়েছে। আর এখানে প্রিন্সিপাল ক্লোজ হিসাবে আছে দ্য ম্যান ইজ মাই রিলেটিভ, অর্থাৎ লাল কালি দিয়ে আমি যে অংশ লাল কালার করেছি এটা হলো প্রিন্সিপাল ক্লোজ, আর কালো কালি দিয়ে যে অংশটা আছে যার নিচে আন্ডারলাইন আছে এটি সাবঅর্ডিনেট ক্লোজ। তো এটিকে সিম্পলে রূপান্তরিত করতে গেলে যথানিয়মে আমাদের কি করতে হবে, হু লিভস ইন দিস হাউস, এই সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ বা রিলেটিভ ক্লোজ এটাকে ভেঙে আমাদের ফ্রেজে রূপান্তরিত করতে হবে। তো দ্য ম্যান সাবজেক্ট হিসাবে যেটি ছিল সেটি আমরা রাখবো, তারপরে এই ক্লজটিকে আমরা ভেঙে ফেলবো, হু লিভস ইন দিস হাউস এটাকে আমরা কি করব, এই যে লিভ আছে লিভের সঙ্গে আইএনজি যোগ করব, লিভিং ইন দিস হাউস, এখানে ভার্বটার বেস ফর্ম লিভ সেটির সঙ্গে আইএনজি যোগ করে
এবং ভার্বের পরে যে অংশ আছে ইন দিস হাউস সেটি বসে লিভিং ইন দিস হাউস। তাহলে কি দাঁড়ালো যে হু লিভস ইন দিস হাউস, এটাকে ভেঙে প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ বানালাম লিভিং ইন দিস হাউস। তারপরে প্রিন্সিপাল ক্লোজের ভার্ব থেকে বাকি অংশ যেটা ছিল সেটি এখানে বসিয়ে দিলাম ইজ মাই রিলেটিভ। তাহলে সিম্পল সেন্টেন্সটি দাঁড়ালো দ্য ম্যান লিভিং ইন দিস হাউস ইজ মাই রিলেটিভ। প্রিয় শিক্ষার্থী, তোমাদের যে বিষয়টি এখন করালাম সেটি হলো রিলেটিভ ক্লজ যুক্ত, রিলেটিভ প্রোনাউন যুক্ত যেসব সাবঅর্ডিনেট ক্লোজ আছে সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে প্রিন্সিপাল ক্লোজের মাঝখানে রিলেটিভ ক্লোজ ঢুকে গিয়েছে। যেখানেই থাক আমাদের কাজ হলো রিলেটিভ ক্লোজ অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লোজকে ভেঙে ফ্রেজে রূপান্তরিত করা সিম্পল করতে হলে। এখানে আমি তোমাদের জন্য কিছু টেস্ট দিয়ে রেখেছি, সেটি হলো যে একটি কমপ্লেক্স সেন্টেন্স আছে দ্য বুকস হুইচ আর পাবলিশড বাই জ্ঞান গৃহ প্রকাশনী আর অফ ভেরি গুড কোয়ালিটি। এটাকে তোমরা সিম্পলে রূপান্তরিত করো, তোমাদের মতো করে করার চেষ্টা করো। আরেকটি টেস্ট তোমাকে এখানে দিয়েছি, সেটি হলো কমপ্লেক্স সেন্টেন্স দ্য বয় হু ইজ রিসাইটিং অন দ্য স্টেজ ইজ মাই ব্রাদার। এটিকেও তোমরা সিম্পলে রূপান্তরিত করো। প্রিয় শিক্ষার্থী, পরের যে বাক্যটি আছে এখানে সেটি হলো কমপ্লেক্স সেন্টেন্স স্ক্যারসলি হ্যাড রতন গান টু বেড হি ফেল ইনটু এ ডিপ স্লিপ। এই বাক্যটিতে লক্ষ্য করো এইটা হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, আর পরের যে অংশটা আছে এটা হলো প্রিন্সিপাল ক্লজ এবং এটি একটি কমপ্লেক্স সেন্টেন্স। এটাকে যদি সিম্পলে রূপান্তরিত করতে হয় তাহলে এই ক্লজটিকে ভেঙে আমাদের ফ্রেজে রূপান্তরিত করতে হবে, যে ফ্রেজে রূপান্তরিত করা হয়েছে এবং তারপরে কমা বসিয়ে এই প্রিন্সিপাল ক্লজটি এরপরে বসিয়ে দিতে হবে। এখানে নিয়ম হলো যে দেখো যে এই একটি উদাহরণে স্ক্যারসলি আছে, পরে আমার আরেকটি উদাহরণে দেখো এখানে অ্যাজ সুন অ্যাজ আছে, পরবর্তীতে আরেকটি উদাহরণে আমাদের এখানে দেখো যে হার্ডলি আছে। তো রাইট ফর্ম অফ ভার্ব যখন তোমাদের করিয়েছিলাম তখন বলেছিলাম যে স্ক্যারসলি, অ্যাজ সুন অ্যাজ বা হার্ডলি যুক্ত বাক্যের ব্যাপারে। তো বিষয় হলো যে এই স্ক্যারসলি, অ্যাজ সুন অ্যাজ বা হার্ডলি এগুলোর ক্ষেত্রে এগুলো সরিয়ে সিম্পল করতে হলে জাস্ট আফটার ব্যবহার করবে এরপরে। আর তারপরে এই যে কনজাংশন আছে স্ক্যারসলি সরিয়ে দিলে জাস্ট আফটার ব্যবহার করলে এবং এই ক্লোজটাকে ফ্রেজে রূপান্তরিত করবে, অর্থাৎ এই বাক্যের ভার্ব খুঁজবে যে প্রিন্সিপাল ভার্ব, সেই ভার্বের সঙ্গে আইএনজি যোগ করবে বা ভি3 ফর্ম করবে, অর্থাৎ সেটিকে অবস্থা অনুসারে তুমি প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, পারফেক্ট পার্টিসিপল বা যে কোনো ধরনের ফ্রেজে রূপান্তরিত করবে। তো শুরুতে আমি স্ক্যারসলি সরিয়ে এখানে জাস্ট আফটার ব্যবহার করেছি, তারপরে যে ক্লজটি আছে ক্লজের প্রিন্সিপাল ভার্ব আমরা খুঁজব, এই যে গান, এটি হলো আমাদের প্রিন্সিপাল ভার্ব যেটি আছে। প্রিন্সিপাল ভার্বের বেস ফর্ম হলো গো, তার সঙ্গে আইএনজি জুড়ে দিয়েছি আমি, তারপরে ভার্বের পরে যে অংশটি আছে টু বেড সেটি বাদ দেওয়া যাবে না, সেটি এখানে রাখতে হবে। তাহলে আমাদের ফ্রেজটি কি দাঁড়ালো, এই ক্লজটিকে আমরা ভেঙে ফ্রেজ বানালাম জাস্ট আফটার গোয়িং টু বেড, তারপরে আমরা কমা ব্যবহার করলাম এবং পরবর্তীতে যে প্রিন্সিপাল ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আছে সেটি হুবহু এখানে আমি বসিয়ে দিচ্ছি। এখানে লক্ষ্য রাখো যে এখানে প্রোনাউন আছে এবং এখানে কিন্তু নাউন আছে রতন, সুতরাং এখানে সেই প্রোনাউন সরিয়ে রতনই লিখতে হবে, নাউনকে বসাতে হবে অর্থ ঠিক রাখার জন্য। পরবর্তী উদাহরণে আমরা চলে যাই, সেটি আছে কমপ্লেক্স সেন্টেন্স হিসাবে as soon as Reza finished the work he started for home। এটাতে as soon as আছে, এটার পরিবর্তে আমরা জাস্ট আফটার ব্যবহার করলাম এবং এই যে সাবঅর্ডিনেট বা ডিপেন্ডেন্ট ক্লোজ এটাকে ভেঙে যে ফ্রেজে রূপান্তরিত করলাম আমরা। এই বাক্যে ফিনিশড ভার্ব ছিল, তার সঙ্গে আইএনজি জুড়ে দিয়েছি ফিনিশিং, তারপর ভার্বের পরে যে অংশ আছে সেটি কিন্তু আমরা এখানে বসিয়ে দিয়েছি এবং তাহলে ফ্রেজটি কি দাঁড়ালো অ্যাজ সুন অ্যাজ রেজা ফিনিশ দ্য ওয়ার্ক, এটাকে এই ক্লোজটিকে ভেঙে ফ্রেজে রূপান্তরিত করলাম জাস্ট আফটার ফিনিশিং দ্য ওয়ার্ক এবং তারপরে কমা ব্যবহার করেছি এবং পরবর্তীতে হি স্টার্টেড ফর হোম, এই ক্লোজটি এখানে যে বসিয়ে দিলাম রেজা স্টার্টেড ফর হোম। এখানে হি আছে, এখানে রেজা নাউন ছিল যার কারণে রিপ্লেস করে এখানে রিপ্লেস করে রেজা ব্যবহার করেছি। পরের উদাহরণটি লক্ষ্য করো হার্ডলি হ্যাড আই সিন হিম হোয়েন আই কল্ড হিম, হার্ডলি হ্যাড আই সিন হিম হোয়েন আই কল্ড হিম। এটাকে যদি আমার সিম্পল করতে হয় তাহলে
এই অংশ হলো আমার সাবঅর্ডিনেট ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ। এটাকে ভেঙে আমি যে ফ্রেজে রূপান্তরিত করব, আর তারপরে আই কল্ড হিম, এটা হলো আমার প্রিন্সিপাল ক্লজ, পরে সেটি বসিয়ে দিব। তো হার্ডির পরিবর্তে এখানে আমি জাস্ট আফটার ব্যবহার করেছি। এই ভার্বের প্রিন্সিপাল ভার্ব ছিল সি ভার্ব, সেটার বেস ফর্মের সাথে আইএনজি জুড়ে দিছি। তারপরে ভার্বের পরে ছিল যে অংশ হিম, সেটি আমি দিয়েছি। হোয়েন হলো কনজাংশন, এটাকে কোনোভাবেই রাখা যাবে না, ওটাকে সরিয়ে দিয়েছি। এবং তার পরিবর্তে এখানে একটু কমাও আমি দিয়েছি, হোয়েনকে উঠাতে হয়েছে এই কারণে। আর তারপরে যে অংশটা ছিল এটি হলো প্রিন্সিপাল ক্লজ, সেটি পরে বসিয়ে দিয়েছি। তাহলে সিম্পল সেন্টেন্সটি হলো জাস্ট আফটার সিইং হিম, কমা আই কল্ড হিম। তোমাদের জন্য এখানে আমি টেস্ট রেখেছি। কমপ্লেক্স সেন্টেন্স হিসাবে এখানে যেটি আছে সেটি হলো নো সুনার হ্যাড সিপাত হার্ড দ্য নিউজ হোয়েন হি বাস্ট ইনটু ক্রাইম। তো তোমরা চেষ্টা করো এটিকে সিম্পলে রূপান্তরিত করার। প্রিয় শিক্ষার্থী, লাস্ট স্লাইডে আমরা চলে আসছি। এখানে যে উদাহরণ আছে কমপ্লেক্স সেন্টেন্স, রবি ইজ সো স্যাড দ্যাট হি ক্যান নট স্পিক আ ফিউ ওয়ার্ডস। এটিকে যদি সিম্পলে রূপান্তরিত করতে হয় তাহলে আমরা কিভাবে করব? তো এইখানে যে আছে দেখো, যে লক্ষ্য করো, সো তারপরে একটি শব্দ আছে, তারপরে দ্যাট, তার মানে এটি হলো সো ড্যাশ ড্যাশ অর ডট ডট দ্যাট যুক্ত একটি কমপ্লেক্স বাক্য, যেটা আমাকে সিম্পলে রূপান্তরিত করতে হবে। তোমরা জানো যে অনেক সময় তোমরা আগে থেকে শুনে থাকবে যে সো ডট ডট দ্যাট যুক্ত বাক্যকে সিম্পল করতে হলে টু ডট ডট টু এই স্ট্রাকচার খাটিয়ে করতে হয়। আর এখানে লক্ষ্য করো যে রবি ইজ সো স্যাড, এটি হলো আমাদের প্রিন্সিপাল ক্লজ, আর দ্যাট হি ক্যানট স্পিক এ ফিউ ওয়ার্ডস, এটা হলো সাবঅর্ডিনেট ক্লজ। তো এই সাবঅর্ডিনেট ক্লজকেই ভেঙে ফ্রেজ করতে হবে। তো আমরা প্রথমে প্রিন্সিপাল ক্লজ আছে রবি ইজ সো স্যাড, সেটি লিখলাম। তো এখানে একটি জিনিস মনে রাখবে, যেখানে সো আছে, সো ডট ডট সো রাখা যাবে না, সো সরিয়ে ওই বরাবরই টু বসাতে হবে, টিটা বললো টু। তাহলে আমরা সেই কাজটি করলাম, রবি ইজ টু স্যাড। তারপরে সাবঅর্ডিনেট ক্লোজে কী করতে হবে, এখানে বাদ দিয়ে দিতে হবে। এবং এখানে কি করতে হবে, ভার্বের আগ পর্যন্ত যা আছে সে পর্যন্তগুলো বাদ দিয়ে দিতে হবে। যে ভার্বের আগ পর্যন্ত যা আছে দ্যাট থেকে বাদ দিয়ে দিয়েছে। এবং এখানে কি করব, আমরা একটি টু বসাবো, টু বসিয়েছি, ভার্বের আগে টু বসাবো এবং তারপরে ভার্ব থেকে বাকি অংশ কিন্তু আমরা নিব। সেটি যে আমরা এখানে ভার্বের পরে বাকি অংশ যেটি ছিল স্পিক এ ফিউ ওয়ার্ডস, এটা নিয়েছি। তাহলে টু স্পিক এ ফিউ ওয়ার্ডস, এটা একটা ইনফিনিটিভ ফ্রেজ। টু স্পিক হলো ইনফিনিটিভ এবং এ ফিউ ওয়ার্ড যুক্ত হয়ে এটা ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে আমরা কি করেছি এখানে, দ্যাট হি ক্যান নট স্পিক এ ফিউ ওয়ার্ডস, এই ক্লোজটিকে ভেঙে একটি ইনফিনিটিভ ফ্রেজ এখানে করেছি, যেটি হলো টু স্পিক এ ফিউ ওয়ার্ডস। আর এর আগে প্রিন্সিপাল ক্লজ যেটি ছিল সেটি আমরা এখানে বসিয়েছি। তো একটু ব্যাপার ছিল যে সোটা সরিয়ে অবশ্যই এখানে টু বসাতে হবে। আচ্ছা, তাহলে মূল ব্যাপারটা হলো সো সরিয়ে টু বসাতে হবে, আর এরপরে দ্যাট সরিয়ে কিন্তু আমরা ওই বরাবরই এখানে টু বসিয়েছি, এবং ভার্বের থেকে পরের অংশ এরপরে জুড়ে দিতে হয় আমাদের, সেই কাজটি আমরা এখানে করেছি। তাহলে আমাদের সিম্পল সেন্টেন্সটি দাঁড়ালো, রবি ইজ টু স্যাড টু স্পিক আ ফিউ ওয়ার্ডস। এরপরের যে বাক্যটি আছে 15 নম্বর সেন্টেন্স, দ্য বয় ইজ সাচ এ ফুল দ্যাট হি ক্যান নট আন্ডারস্ট্যান্ড দিস। এটিও একটি কমপ্লেক্স সেন্টেন্স, যেখানে আগের স্ট্রাকচারটিতে ছিল সো ড্যাশ ড্যাশ দ্যাট, এটি আছে সাস ড্যাশ ড্যাশ দ্যাট, সাসের পরে ফুল আছে, সুতরাং সাস ডট ডট দ্যাট। একই রকম সো ডট ডট দ্যাট যুক্ত বাক্যকে যেভাবে সিম্পল করব, সাস ড্যাট ড্যাট ডট ডট বাক্যকেও, সাস ডট ডট দ্যাট যুক্ত বাক্যকেও একইভাবে আমরা সিম্পল করব। তো এখানে এই যে দ্যাট ক্লজ যেটি আছে এটি হলো আমাদের সাবঅর্ডিনেট ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ডিপেন্ডেন্ট ক্লজ। এটিকে ভেঙে আমরা ফ্রেজ বানিয়েছি যে এখানে টু আন্ডারস্ট্যান্ড দিস। আর তার আগে প্রিন্সিপাল ক্লজ যেটি ছিল, দ্য বয় ইজ সাচ এ ফুল, এখানে ওই সাস সরিয়ে কিন্তু টু দিয়েছি, দ্য বয় ইজ টু ফুল এখানে রাখা যাবে না, ওটাকে ফুলিশ করে দিতে হবে, টু ফুলিশ। তাহলে কি করব আমরা, প্রথমে প্রিন্সিপাল ক্লোজ যেটি আছে দ্য বয় ইজ সাচ এ ফুল, এটাকে দ্য বয় ইজ টু ফুলিশ। তো এখানে সাস সরিয়ে
কী করতে হবে, টু বসাতে হবে এবং ফুলিশ ফুল সরিয়ে আমরা এখানে ফুলিশ রাখবো। এই নাউন কথাটি ট্রুর বলে ফুলিশ হবে, ফুল না হয়ে। তারপরে দ্যাট যেখানে আছে দ্যাটের পরিবর্তে আমরা এখানে টু দেব। তারপরে সাবঅর্ডিনেট ক্লোজে যে জায়গায় প্রিন্সিপাল ভার্ব আছে ওখান থেকে বাকি অংশ টুর পরে বসিয়ে দিই আমরা। এমনিভাবে সিম্পল সেন্টেন্সটি হয়ে গেল। দ্য বয় ইজ টু ফুলিশ টু আন্ডারস্ট্যান্ড দিস। আমরা পরের উদাহরণটিতে যাই। কমপ্লেক্স সেন্টেন্স হিসাবে আছে এখানে দ্য সাম ইজ সো হার্ড দ্যাট আই ক্যানট সলভ ইট। এখানে সিম্পল সেন্টেন্স হলো দ্য সাম ইজ টু হার্ড ফর মি টু সলভ। তো আমরা আসলে কীভাবে করলাম, যে দ্যাট আই ক্যানট সলভ ইট এটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ, আর আগের যে অংশটি আছে এটি হলো আমাদের প্রিন্সিপাল ক্লোজ। সুতরাং আমরা এখানে প্রিন্সিপাল ক্লোজ যেটা ছিল সেটাকে শুরুতে বসালাম, তবে যথানিয়মে আমাদের সোর পরিবর্তে এখানে আমরা টু বসাবো, সো রাখা যাবে না। আর তারপরে এই যে দ্যাট থেকে এই পর্যন্ত এটা বাদ দিয়ে দিতে হবে এবং এখানে যে আমরা যে টু বসিয়েছি আর তারপরে সলভের পরে যে অংশটা আছে সেটি যে সলভ বসিয়ে দিয়েছি, টু সলভ। কিন্তু এখানে একটা বিষয় যে ফর মি জুড়ে দিয়েছি, এটি অর্থ ঠিক রাখার জন্য কিন্তু আমরা করছি। কারণ আমি যদি লিখতাম দ্য সাম ইজ টু হার্ড টু সলভ ফর মি, যদি না এই অংশটা যদি না লিখি তাহলে আসলে এইখানে যে এই অঙ্কটি করা আমার জন্য কঠিন সেই অর্থটা ঠিক থাকে না, শুধু হয় যে অর্থটা ঠিক থাকে, যে অর্থটা হয় অঙ্কটি করা কঠিন। এই কারণে কিন্তু এখানে আমি যে দ্য সাম ইজ টু হার্ড এটি লেখার পরে এখানে যেহেতু দ্যাটের পরে আই যে সাবজেক্ট আছে তার আগে আমি ফর প্রিপোজিশন দিয়েছি এবং ফরের পরে আয়ের কোন কেস বসবে, অবজেক্টিভ কেস বসবে, সেটি বসিয়ে দিয়েছি এবং তারপরে আমরা টুটা বসিয়েছি। এটি একটি ব্যতিক্রম, অর্থ ঠিক রাখার জন্য কিন্তু আমাকে একটি ব্যতিক্রমী নিয়মে করছে, এটা লক্ষ্য রাখবে। দ্য সাম ইজ টু হার্ড ফর মি টু সলভ, অঙ্কটি এত কঠিন যে সেটি আমি সমাধান করতে পারি না। পরের যে উদাহরণটি সেটি কমপ্লেক্স অন মুরাদ ওয়েন্ট টু মার্কেট সো দ্যাট হি কুড অর মাইট বাই এ বুক। এটিকে সিম্পলে রূপান্তরিত করতে হবে। তো এই বাক্যে লক্ষ্য করো, সো দ্যাট থেকে পরের যে অংশ আছে লাল কালি দেওয়া আছে, এই অংশটা হলো সাবঅর্ডিনেট ক্লোজ বা ডিপেন্ডেন্ট ক্লোজ, আর আগের যে অংশটি আছে ওটা প্রিন্সিপাল ক্লোজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ। তো আমাদের এই যে ক্লজটি অর্থাৎ সো দ্যাটের পরে যে অংশটা আছে এটাকে ভেঙে কিন্তু ফ্রেজে রূপান্তরিত করতে হবে। তাহলে যথানিয়মে মুরাদ ওয়েন্ট টু মার্কেট সেটি কিন্তু ওই যে প্রিন্সিপাল ক্লোজ শুরুতে আছে সেটি বসিয়ে দিলাম, তারপরে সাবঅর্ডিনেট ক্লোজ ভেঙে আমাদের ফ্রেজ বানাতে হবে। এই কারণে আমরা কি বসালাম, সাবঅর্ডিনেট ক্লোজের শুরুতেই টু বসালাম, তারপরে ভার্ব থেকে বাকি যে অংশ আছে সেটি বসিয়ে দিলাম এখানে টুর পরে এনে, টু বাই এ বুক। তাহলে এই ক্লোজটি সো দ্যাট হি কুড মাইট এ বুক এটিকে ভেঙে আমি ফ্রেজে রূপান্তরিত করলাম টু বাই এ বুক, এটা হলো আমাদের ইনফিনিটিভ ফ্রেজ। তাহলে সিম্পল সেন্টেন্স দাঁড়ালো মুরাদ ওয়েন্ট টু মার্কেট টু বাই এ বুক। তোমাদের জন্য আমি এখানে টেস্ট দিয়েছি, টেস্টটা হলো কমপ্লেক্স সেন্টেন্স হিসাবে এখানে আছে। এখানে কমপ্লেক্স সেন্টেন্স হিসাবে টেস্ট 10-এ আছে রিতা ওয়াজ সো শাই দ্যাট শি কুড নট স্পিক পাবলিকলি। এটাকে তোমরা সিম্পলে রূপান্তরিত করবে। আরেকটি টেস্ট দিয়ে রেখেছি, কমপ্লেক্স সেন্টেন্স আছে দে ওয়ার ওয়ার্কিং হার্ড সো দ্যাট দে ক্যান ফিনিশ দ্য ওয়ার্ক ইন টাইম। এটাকে তোমরা সিম্পলে রূপান্তরিত করবে। তো তোমরা চেষ্টা করো বাসায় বসে, যদি না পারো পরের ক্লাসে আমাকে প্রশ্ন করবে বা কলেজ যখন খুলবে তখন প্রশ্ন হিসাবে রেখে দাও আমার কাছ থেকে, সেটি সহযোগিতা নিয়ে করবে। আমি বিশ্বাস করি যে উদাহরণগুলো তোমাদের করালাম এটা যদি বারবার দেখো তাহলে আসলে অবশ্যই তুমি পারবে। প্রিয় শিক্ষার্থী, বারবার স্লাইডটা পোস্ট করে দেখার চেষ্টা করবে, বোঝার চেষ্টা করবে, তাহলে তোমরা এরপরে এক্সারসাইজ দেখে দেখে করতে পারো। আমরা পরের ক্লাসে কমপ্লেক্স থেকে কম্পাউন্ড কীভাবে করতে হয় সেটি শিখব। থ্যাংক ইউ ভেরি মাচ ডিয়ার লার্নার্স, দ্যাট ইজ অল টুডে, no more today.